আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, তোমরা তাহলে বসে গল্প করো, আমি চা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাও। কে ইলানের কি অবস্থা ভাইয়ের? ভালো হয় না এটা? না রে দোস্ত, ব্যথাটা কমতেছে না। মিশা কথার টাকা তো এই জন্য রেজাল্ট দিতে দেরি করতেছে। যাই হোক, আসলি থেকে তাই তো। ওই যে কোর্ট থেকে বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখলাম বাচ্চাটার খুব জ্বর। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তারপরে এই তোরা এখানে আসলাম। তা কি অবস্থা তো কোর্টের? কোর্টের অবস্থা জেনে তুই কি করবি? তুই তো আর কোর্টে যাস না। আচ্ছা, তুই কি আর কখনো প্র্যাকটিস করবি না? করবো না কেন? অবশ্যই করবো। সত্যি কেস পাইলে তবেই করবো। সত্যি মনে হয় বুঝলাম না। তোরা আমার ফিলোসফিটা কোনো দিনই বুঝবি না, বুঝছিস? আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধু বুঝি, যদি কেউ ময়লা পরিষ্কার করতে চায়, তুই বা আমি যেই পরিষ্কার করুক, আগে তাকে ময়লায় নামতে হবে, তাহলেই ময়লা পরিষ্কার হবে। ময়লা আমি পরিষ্কার করব, ময়লাতে না নেমে। সিগারেট জ্বালা। দুঃখিত বন্ধু, আমি তোর মতো এত বড় লোক না। আমি এত বড় লোক সিগারেট খাই না। আমি বড় লোকটা। আরে বাবা, তোর চিন্তা কি? তোর বাসা ভাড়া লাগে না, তোর শ্বশুর হচ্ছে বড় লোক। গান হাইটা তুই কি রে, খালাম্মার কি অবস্থা? এখন তোর আরো বাচ্চার মতো হয়ে গেছে, বুঝছিস? 10 মিনিট আগের কিছুই মনে হয়। খালাম্মাকে একদম ঘরে বসায় রাখিস না, একটু বাইরে হাঁটতে বল। আর তুইও তো পারিস একটু খালাম্মাকে বাইরে হাঁটায় আন। এটাই তো প্রবলেম রে। ঢাকা শহরে তো তোর হাঁটাহাঁটি করার জায়গা নাই।